নমস্কার, সংস্কৃত স্মার্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে এই সংস্কৃত এডুকেশনাল ইউটিউব চ্যানেলটির মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ সংস্কৃতের টপিক আলোচনা করতে চলেছি। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। আজকের আলোচ্য টপিক সাহিত্য দর্পণের ইম্পর্টেন্ট পরীক্ষামুখী এবং বিগত বছরে আসা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনার সামনে আলোচনা করতে চলেছি। সাহিত্য দর্পণ কোন কোন স্টুডেন্টদের পাঠ্যাংশ? যে সমস্ত স্টুডেন্ট বিএ সংস্কৃত অনার্সে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছে তাদের পাঠ্যাংশ হিসাবে রয়েছে CC6, সেখানে সাহিত্য দর্পণ রয়েছে। শেখ 1 যেখানে অ্যাক্টিং অ্যান্ড স্ক্রিপ্ট রাইটিং রয়েছে শেখ 1-এ, সেখানেও রয়েছে সাহিত্য দর্পণ। আর যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার্থী যেমন SSC, NTA, UGC নেট বিভিন্ন স্টেটের সেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেই সমস্ত স্টুডেন্টরা এই সাহিত্য দর্পণ থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষামুখী প্রশ্নগুলি আলোচনা করে দিচ্ছি, এই ভিডিও থেকে অনেক অনেক সহযোগিতা পাবে। সর্বোপরি আপনি যদি এখনো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। আজকের আলোচ্য টপিক হলো বিশ্বনাথ কবিরাজ বিরচিত সাহিত্য দর্পণ যে গ্রন্থটি রয়েছে 10টি পরিচ্ছেদে বিভক্ত, সেই 10টি পরিচ্ছেদে বিভক্ত সাহিত্য দর্পণের শর্ট কোশ্চেন আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি। পার্ট 1 ভিডিওতে ইম্পর্টেন্ট পরীক্ষামুখী বিগত বছরে আসা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করে দেব। পরবর্তী আরো প্রশ্ন নিয়ে পরবর্তী ভিডিওতে আপনার সামনে উপস্থিত হব। চলে আসুন আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন আপনার সামনে আলোচনা করতে চলেছি, সাহিত্য দর্পণ গ্রন্থস্য রচয়িতা ক? পাঠ প্রশ্ন আলোচনা করে দিচ্ছি। আচার্য বিশ্বনাথ কবিরাজস্য মতে কাব্যস্য লক্ষণং কিম? চলে আসুন উত্তরটা জেনে নিন। প্রথম প্রশ্নের উত্তরটা ছিল সাহিত্য দর্পণ গ্রন্থস্য রচয়িতা বিশ্বনাথ কবিরাজ। পরের পাঠ প্রশ্ন ছিল আচার্য বিশ্বনাথ কবিরাজস্য মতে কাব্যস্য লক্ষণং বাক্যং রসাত্মকং কাব্যম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আপনার সামনে স্ক্রিনের উপরে দেখা যাচ্ছে। পরের প্রশ্নটি ছিল কাব্যশাস্ত্রে রস সম্প্রদায়স্য প্রবর্তক আচার্য ক? রাজশেখরস্য কৃতি কিম? তার উত্তরে বলা হয়েছে কাব্যশাস্ত্রে রস সম্প্রদায়স্য প্রবর্তক আচার্য ভরতমুনি। নেক্সট প্রশ্ন, রাজশেখরস্য কৃতি কাব্য মীমাংসা। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, বক্রোক্তি সম্প্রদায়স্য প্রবর্তক ক? বক্রোক্তি কাব্যজীবিতম পরিভাষেয়ং কস্য বিদ্যতে? যার উত্তরটি হলো বক্রোক্তি সম্প্রদায়স্য প্রবর্তক কুন্তক। বক্রোক্তি কাব্যজীবিতম পরিভাষেয়ং কুন্তকস্য বিদ্যতে? পরের প্রশ্ন আপনার সামনে আলোচনা করতে চলেছি। পরবর্তী 4 নম্বর প্রশ্ন আপনার সামনে তুলে ধরা হয়েছে স্ক্রিনে। কাব্যালঙ্কার সূত্রবৃত্তি কস্য কৃতিরস্তি? রীতি সম্প্রদায়স্য প্রবর্তক ক? যার উত্তরে বলা হয়েছে কাব্যালঙ্কার সূত্রবৃত্তি বামনস্য কৃতিরস্তি। রীতি সম্প্রদায়স্য প্রবর্তক আচার্য বামনঃ। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি আপনার সামনে তুলে ধরা হয়েছে, অলঙ্কার সম্প্রদায়স্য প্রবর্তক আচার্য কঃ? ভামহস্য কাব্যশাস্ত্রীয় গ্রন্থ কঃ? এটি হলো অলঙ্কার সম্প্রদায়স্য প্রবর্তক আচার্য ভামহ।
ভামহস্য কাব্যশাস্ত্রীয় গ্রন্থঃ কাব্যালঙ্কারঃ। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি স্ক্রিনের উপরে চলে এসেছে। উচিত বিচার চর্চা কস্য কৃতিরস্তি ধ্বনি সম্প্রদায়স্য ধন্যালোকঃ গ্রন্থস্য রচয়িতা ক। এর উত্তরটি আপনার সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। উচিত বিচার চর্চা ক্ষেমেন্দ্রস্য কৃতিরস্তি ধ্বনি সম্প্রদায়স্য ধন্যালোকঃ গ্রন্থস্য রচয়িতা আনন্দবর্ধনঃ। পরবর্তী ইম্পর্টেন্ট পরীক্ষামুখী প্রশ্নটি আপনার সামনে তুলে ধরা হয়েছে। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো বিশ্বনাথ মতে কাব্য শরীরে রসস্য কা স্থিতি কস্য মতে বক্রোক্তি তু অলঙ্কারঃ এবস্তি। যার উত্তরে বলা হয়েছে বিশ্বনাথ মতে কাব্য শরীরে রসস্য স্থিতি আত্মাবৎ। বিশ্বনাথ মতে বক্রোক্তি তু অলঙ্কারঃ এবস্তি পাঠ প্রশ্নটি। আসুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো বিশ্বনাথ কবিরাজ কাব্যে রীতেহ তুলনা কেন সমং করতি। বিশ্বনাথ কবিরাজ মতে কাব্যে অলঙ্কারঃ কীদৃক বিরাজন্তে। যার উত্তরে বলা হয়েছে বিশ্বনাথ কবিরাজ কাব্যে রীতেহ তুলনা করতি অবয়ব সংস্থানে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্বনাথ কবিরাজ মতে কাব্যে অলঙ্কারঃ কটক কুণ্ডলাদিবৎ বিরাজন্তে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষামুখী প্রশ্ন, কয়েকটা বছরে বিগত সালে এসেছে। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো বিশ্বনাথ কবিরাজ মতে কাব্যগুণঃ কাব্য শরীরে কীদৃক বর্তন্তে। সাহিত্য দর্পণে রসাত্মকং ইতি পদস্য বিগ্রহ কা अस्ति। যার উত্তরটি হলো বিশ্বনাথ কবিরাজ মতে কাব্যগুণঃ কাব্য শরীরে শৌর্যাদিবৎ বর্তন্তে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সাহিত্য দর্পণে রসাত্মকং ইতি পদস্য বিগ্রহ রস এব আত্মজস্য। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি ছিল। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো শব্দস্য অগ্রিমা শক্তি কা। মুখ্যার্থ বাধে সতি প্রয়োজন বশাৎ রূঢ়ি শব্দ ইয়া বৃত্তি প্রযুজ্যতে সা কো अस्ति। শব্দস্য অগ্রিমা শক্তি অভিধা। মুখ্যার্থ বাধে সতি প্রয়োজন বশাৎ রূঢ়ি শব্দ ইয়া বৃত্তি প্রযুজ্যতে সা লক্ষণা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল প্রত্যেকটাই। আসুন এই পেজে আপনার সামনে যে প্রশ্নগুলি আলোচনা করতে চলেছি কি সেটা দেখে নেওয়া যাক। বিরতাস্য ভি ধাদ্যাসু যজার্থ বদ্ধতে পরঃ সা কা বৃত্তি। আচার্য বিশ্বনাথ কবিরাজ লক্ষণায়া কতি ভেদা স্বীকরতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিরতাস্য ভি ধাদ্যাসু যথার্থ বদ্ধতে পরঃ সা ব্যঞ্জন বৃত্তি। আচার্য বিশ্বনাথ কবিরাজ লক্ষণায়া অসিতি ভেদা স্বীকরতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতি বছর প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসে। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্ন আপনার সামনে তুলে ধরা হয়েছে। যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তিযুক্ত পদচ্চয়ম কিমাসিত যেন পায়ন সংকেতিতার্থং বদ্ধতে তৎকিং কথ্যতে। যার উত্তরে বলা হয়েছে যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তিযুক্ত পদচ্চয়ম বাক্যম যেন পায়ন সংকেতিতার্থ বদ্ধতে তৎ সংকেত গ্রহ সাধনম কথ্যতে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিগত বছরে আসা প্রশ্ন। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি কুন্ত্যাঃ প্রবিশন্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। ইত্যত্র কা লক্ষণা। গঙ্গায়াং ঘোষ। ভেরি ইম্পর্টেন্ট লাইন। উদাহরণে अस्मिन् কা লক্ষণা। বিগত বছরে আসা প্রশ্ন। কুন্ত্যাঃ প্রবিশন্তি ইত্যত্র প্রয়োজন মূলা উপাদান লক্ষণা। গঙ্গায়াং ঘোষ উদাহরণে अस्मिन् প্রয়োজন মূলা লক্ষণা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট পরীক্ষামুখী প্রশ্নটি আপনার উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। শক্তি গ্রহং সংকেত গ্রহ সাধনম কতিবিধম গো সদৃশ গবয়ঃ ইত্যত্র কেন পায়াত সংকেত গ্রহ। যার উত্তরে বলা হয়েছে শক্তি গ্রহং সংকেত গ্রহ সাধনম অষ্টবিধম গো সদৃশ গবয়ঃ। ভেরি ইম্পর্টেন্ট লাইন। ইত্যত্র উপমানাৎ সংকেত গ্রহ। সর্বোপরি পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাকে আমি একটা কথা বলতে চাই। কথাটা হলো এটাই, আমার এই ভিডিওগুলি মূলত বা এই ভিডিওটি মূলত সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে যে সমস্ত স্টুডেন্ট আর্থিক অভাব অনটনের মধ্যে পড়াশোনা করছেন, মেধা শক্তি সম্পন্ন,
সঠিকভাবে বই কিনতে পারে না, অথচ ভালো গাইডের কাছেও পৌঁছাতে পারে না, অথচ ভালো স্টুডেন্ট, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আমার এই প্রয়াস। যদি সেই সমস্ত স্টুডেন্ট আমার এই ভিডিওটির দ্বারা উপকৃত হয়, তাহলে আমি আমার এই পরিশ্রম সার্থক বলে মনে করব। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি কি রয়েছে দেখে নেওয়া যাক। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো লক্ষণ লক্ষণা কা अस्ति, উপাদান লক্ষণা কা अस्ति। যার উত্তরটি হলো লক্ষণ লক্ষণা যহ স্বার্থা अस्ति, উপাদান লক্ষণা অজহ স্বার্থা अस्ति। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো সাহিত্য দর্পণে বিশ্বনাথ কবিরাজ কতি রসান স্বীকরতি কা চতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যার উত্তরটি হলো সাহিত্য দর্পণে বিশ্বনাথ কবিরাজ দশবিধ রসান স্বীকরতি যথা শৃঙ্গারः, হাস্য, করুণः, রৌদ্রः, বীরः, ভয়ানকः, বিভৎসः, অদ্ভুতः, শান্তः, বাৎসল্যশ্চেতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি ছিল। চলে আসুন পরবর্তী আপনার পরীক্ষার উপযোগী করে পরীক্ষা ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো সাহিত্য দর্পণ গ্রন্থস্য বিভাগস্য নাম কিম সা কতিবিধ ভবতি। যার উত্তরটি হলো সাহিত্য দর্পণ গ্রন্থস্য বিভাগস্য নাম পরিচ্ছেদ ভবতি সা দশবিধ ভবতি, অর্থাৎ সাহিত্য দর্পণ দশম পরিচ্ছেদে বিভক্ত ভবতি। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি চলে আসুন কি রয়েছে আপনার সামনে তুলে ধরা হয়েছে। বিশ্বনাথ কবিরাজস্য আবির্ভাব কালঃ ক। বিশ্বনাথ কবিরাজ বিরচিত অলঙ্কার গ্রন্থস্য নাম কিম। যার ইম্পর্টেন্ট প্রশ্নটির উত্তরটি হলো বিশ্বনাথ কবিরাজস্য আবির্ভাব কাল চতুর্দশ শতকঃ। পরবর্তী প্রশ্নটি ছিল পাঠ প্রশ্ন, বিশ্বনাথ কবিরাজ বিরচিত অলঙ্কার গ্রন্থস্য নাম সাহিত্য দর্পণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো সাহিত্য দর্পণ গ্রন্থস্য টিকাকার দ্বয়স্য নাম কিম। পরবর্তী প্রশ্ন অভিনয় কতিবিধ ভবতি কা চতে। এর উত্তরটি হলো টিকাকার দ্বয়স্য নাম হরিদাস সিদ্ধান্ত বাগীশঃ জীবনানন্দ বিদ্যাসাগরঃ। অভিনয় চতুর্বিধ ভবতি যথা আঙ্গিক অভিনয়, বাচিক অভিনয়, আহার্য অভিনয়, সাত্ত্বিকং চেতি। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি কি রয়েছে দেখে নেওয়া যাক। নান্দি কা ভবতি, নান্দি কতি পদ বিশিষ্ট ভবতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিগত বছরে আসা প্রশ্ন। নান্দি ভবতি দেব দ্বিজ নৃপদীনং কৃতে আশীর্বচনং স্তুতি বাক্যং বা। নান্দি অষ্টপদা দ্বাদশপদা বা ভবতি। উদাহরণ বলতে পারবেন? আপনাকে জিজ্ঞাসা করছি। অষ্টপদা মনে রাখবেন অভিজ্ঞান শকুন্তলম, দ্বাদশ পদার উদাহরণ মনে রাখবেন ভবভূতির উত্তর রামচরিতম। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি কি রয়েছে দেখে নেওয়া যাক। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো সাহিত্য দর্পণের প্রস্তাবনা কতি প্রকারকা কা চতে। এর উত্তরটি হলো প্রস্তাবনা পঞ্চ প্রকারকা যথা উদ্ঘাতক, কথোদ্ঘাত, প্রয়োগাতিশয়, প্রবর্তক, অবলগিতঞ্চ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। পরবর্তী প্রশ্ন দ্বাবিংশতি প্রশ্ন অর্থ প্রক্ষেপকः কতিবিধः ভবতি কা চতে। অর্থ প্রক্ষেপকः পঞ্চবিধः ভবতি যথা বিস্কম্ভকः, প্রবেশকः, চূলিকা, অঙ্কাবতারः, অঙ্কমুখশ্চেতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি আপনার সামনে তুলে ধরা হয়েছে। ত্রয়োবিংশতি অর্থ প্রকৃতি কা ভবতি। অর্থ প্রকৃতি কতিবিধः ভবতি কা চতে। চলে আসুন উত্তর জেনে নিই। নাটকস্য প্রয়োজন সিদ্ধি হেতবः অর্থ প্রকৃতয়ঃ ভবতি। অর্থ প্রকৃতয়ঃ পঞ্চবিধ ভবতি যথা বীজং, বিন্দু, পতাকা, প্রকরি, কার্যঞ্চ। বুঝতে পেরেছেন? তিনটা প্রশ্ন বিগত বছরে আসা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি কি রয়েছে দেখে নেওয়া যাক। পরবর্তী চতুর্বিংশতি প্রশ্নটি হলো নাট্য সন্ধি কতিবিধः ভবতি কা চতে। যার উত্তরটি হলো নাট্য সন্ধি পঞ্চবিধ ভবতি যথা মুখ, প্রতিমুখ, গর্ভ, বিমর্ষ, নির্বহন চেতি। প্রতি বছর এই প্রশ্নটা পরীক্ষায় ঘুরে ফিরে আসে। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো শ্রব্য কাব্যং কতিবিধ ভবতি কা চতে। যার উত্তরে বলা হয়েছে শ্রব্য কাব্যং ত্রিবিধ ভবতি যথা গদ্য, পদ্য, মিশ্র বা চম্পু চ। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো ষড়বিংশতি প্রশ্ন পদ্যং কতিবিধ ভবতি কা চতে। পদ্য কাব্যং পুনঃ কতিবিধম। যার উত্তরটি হলো পদ্যং পঞ্চবিধ ভবতি যথা
মুক্তকং যুগ্মকং সাদানতিক কলাপকং কুলকঞ্চ পদ্য কাব্যং পুনঃ ত্রিবিধম যথা মহাকাব্য খণ্ডকাব্য চম্পু-কাব্যমিতি। বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল প্রত্যেকটাই। চলে আসুন আপনার উপযোগী করে পরবর্তী সাহিত্য দর্পণের ইম্পর্টেন্ট প্রশ্নটি কি রয়েছে দেখে নেওয়া যাক। মহাকাব্যং কিম আলোচ্যতাম? মহৎ কাব্যং মহাকাব্যম জগতঃ জীবনস্য চ বিস্তৃত পরিসরেণ রচিतं কাব্যং মহাকাব্যম। মহাকাব্যः দ্বিবিধম যথা রামায়ণ মহাভারতাদি মহাকাব্যম। মহাকাব্যः सर्गबन्ध भवति। महाकाव्ये नायक सद्वंशजात क्षत्रियः धीरोदात्त गुणान्वितः भवति। महाकाव्ये अंगिरसः शृंगारः वीरः शान्तः भवति। महाकाव्ये सर्गसंख्या अष्टाधिकाः सन्ति। भेरी भेरी इम्पोर्टेंट प्रश्न। चले आसुन परवर्ती इम्पोर्टेंट प्रश्नटी हलो अष्टविंशति प्रश्ने खंड काव्यं किम आलोच्यताम? काव्यस्य एकदशानुसारी खंड काव्यम। खंड काव्यस्य अन्य नाम गीतिकाव्यम। उदाहरणम मेघदूतम। सर्वोपरि समस्त थार्ड सेमिस्टार संस्कृत অনার্সের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর যে সমস্ত স্টুডেন্ট কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওটি থেকে অনেক অনেক সহযোগিতা পাবেন। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি কি রয়েছে। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি রয়েছে গদ্যং কিম আলোচ্যতাম? ছন্দ বন্ধনং মুক্তং রচনং গদ্যম। গদ্যং চতুর্বিধম যথা মুক্তকং বৃত্তগন্ধি उत्कलिका प्रायं चूर्णकं चेति विषय वैचित्र वशात् गद्यं द्विविधम यथा कथा आख्यायिका चेति। अग्निपुराणानुसारं गद्यं पंचविधम यथा कथा आख्यायिका खंडकथा परिकथा कथालिकेति। कथायाः गद्यस्य उदाहरणं बाणभट्टस्य कादम्बरी। आख्यायिका गद्यस्य उदाहरणं बाणभट्टस्य हर्षचरितम। भेरी भेरी इम्पोर्टेंट प्रश्न। পরবর্তী ৩৭ প্রশ্নটি আপনার সামনে তুলে ধরা হয়েছে। নায়কः কতিবিধः ভবতি সাহিত্য দর্পণানুসারেণ নায়িকা কতিবিধः ভবতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নায়ক চতুর্বিধः ভবতি যথা ধীরোদাত্ত ধীরোদ্ধত ধীরললিতः ধীরপ্রশান্তः चेति। नायिका मुख्यतः त्रिधा भवति यथा सा अन्ना साधारणी स्त्री इति। सा पुनस्त्रिधा यथा मुग्धा মধ্যা প্রগল্ভা চেতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেজ এই পেজটি। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আপনার সামনে তুলে ধরা হয়েছে। পরবর্তী ৩১ প্রশ্নে বলা হয়েছে রূপকः কতিবিধম উপরূপকः কতিবিধম। রূপকः দশবিধম উপরূপকः অষ্টাদশবিধম। পরবর্তী প্রশ্ন ৩৩ প্রশ্নে দৃশ্যকাব্য সামান্যম নামান্তরম কিমস্তি? দৃশ্যকাব্য সামান্যস্য নামান্তরং রূপকম अस्ति। ৩৩ প্রশ্নে বলা হয়েছে প্রকরণস্য উদাহরণং কিমস্তি? প্রহসনস্য উদাহরণং কিমস্তি? প্রকরণস্য উদাহরণম अस्ति মৃচ্ছকটিকম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রহসনস্য উদাহরণম अस्ति কন্দর্প কেলি। নেক্সট পরবর্তী প্রশ্ন অভিনয় কিমাসিত? অভিনয় কতিবিধः ভবতি? বিশ্বনাথ মতে অভিনয় অবস্থানুকারः ড্যাশ অর্থাৎ বলা হয়েছে অপিচ নটে রঙ্গা উদত্তঃ রাম যুধিষ্ঠিরাদি নামাবস্থানুকরণম অভিনয়ঃ। অভিনয় চতুর্বিধः ভবতি যথা আঙ্গিকः বাচিকः আহার্য সাত্বিকশ্চেতি। বোঝা গেল? তো কি ছিল সংস্কৃতের শিক্ষণীয় ভিডিও সাহিত্য দর্পণের উপরে বেস করে বিগত বছরে আসা ইম্পর্টেন্ট পরীক্ষামুখী প্রশ্নগুলি আপনার সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি আপনার এতটুকু ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সর্বোপরি আপনি যদি এখনো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হন। থ্যাংক ইউ।